না বিয়ে করে না প্রত্যেকটা রিসোর্টে যায় দুদিন আগেও সেই রিসোর্ট গেছে মাওয়া গেছে আজকে 7 দিন ছুটি রিসোর্ট ধরা লেখা কেন উনি আপনার কি লাগে উনি কি লাগে গায়ে হাত দেওয়া যাবে না বিয়ে করবে হ্যাঁ বললে সোজাসুজি বলেন। দুই সন্তানের জননী, সংসার আছে, স্বামী আছে, তবু অন্য এক পুরুষের সাথে রিসোর্টে গিয়ে ফুর্তিতে মজে থাকতেন এই নারী। বিভিন্ন রিসোর্টে গিয়ে পরকীয়া প্রেমিকের সাথে আনন্দ মুহূর্ত কাটাতেন এই নারী, দুই সন্তানের জননী। মানে ওর যে সব কাহিনী এরা রিসোর্টে চলে যায় প্রত্যেকটা রিসোর্টে কুম্বের নামের কাছে আছে স্বামী পরকীয়ার ব্যাপারে জানার পরে কিছুতেই একসাথে ধরতে পারতেছিলেন না এই দুজনকে। সর্বশেষ বিরক্ত হয়ে অফিস থেকে 7 দিনের ছুটি নিয়ে তাদেরকে হাতে নাতে ধরলেন। অনেক অপেক্ষার পর ঢাকার এক ব্যস্ত রাস্তার মাঝখান থেকে ধরলেন স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে। চলুন দেখে আসি বিস্তারিত। আমার কুড়িগ্রামে আমার এলাকায় আমার নিজস্ব বাড়ি কুড়িগ্রামে একই এলাকায় বাড়ি ছোট ভাই হয় কিন্তু বয়সে মাত্র 1 বছর ছোট ওর সাথে ভাবি সম্পর্ক হাই ভালো হইতেই পারে কিন্তু সে এমন ভাবে আমার পরিবারের নামে ব্লেম দিয়ে তাকে সে কনভিন্স করছে তুমি ঢাকা আসছো কেন ঢাকায় কেন আসছো ভালো করে কোন ঢাকায় কেন সত্যি কথা কন ভাই প্রেস হাত দিবা না কি করব কি আমরা জব করি রিসোর্টে কোন রিসোর্টের নাম কর তোর রিসোর্টের নাম তো বাপও জানে না কিরণ চুপ করো তুমি আমার জীবন শেষ করছো আমার দুটা বাচ্চার জীবন শেষ করছো কেউ কোনো কথা বলবে না ভাই আরেকবার কাইটা যেতে হবে না ভাই আজকে পুরো একটা জীবন শেষ করছো দুটা বাচ্চা দুইটা জীবন নষ্ট করে দাও কি বুঝবেন কোন চাই ভাই ওটা আমি কিছু করুম না ওর বিয়ে দিয়ে দাও আপনি আপনার মন এখন ভুক্তভোগী স্বামীর বাড়ি পুরীগ্রাম উপজেলায় জীবিকার তাগিদে কাজ করেন পাবনার ঈশ্বরদীতে। দুই সন্তান স্ত্রীকে নিয়ে খুবই ভালো ছিল ভুক্তভোগী স্বামী, তাতেই বিপত্তি বাজে প্রতিবেশী এক যুবকের। কিছুদিন ধরে স্বামী সন্দেহ করতেছিল স্ত্রীকে, কারণ তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছেন এক যুবকের সাথে। পরকীয়া প্রেমিক দূরের নয়, তারই এলাকার ছোট ভাই। আমার কাছে হচ্ছে ঈশ্বরদীতে আমি ওকে ধরার জন্য আসছি বিয়ে করবে আপনি ওনাকে বিয়ে করবেন বিয়ে করবা হ্যাঁ না বিয়ে করে না প্রত্যেকটা রিসোর্টে যায় দুদিন আগেও সেই রিসোর্ট গেছে মাওয়া গেছে এই পুরো কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন দাঁড়ান এখানে আমরাও আসছি আমরাও তো আসছি আমরাও আসছি ওর বউ হচ্ছে ডিভোর্স দেয়নি কারণ পলাতক তো 1.5 বছর ধরে ওর সাথে কোনো সম্পর্ক নাই ও পলাতক বউ জানে না কোন জায়গায় আছে ওর বাপ মা পর্যন্ত জানে না এত পরিমাণ আসামি। এই বিষয়টা জানার পর তার স্বামী অনেক আকুতি মিনতি তার স্ত্রীকে করেছেন, তবু কোনো লাভ হয়নি। উল্টো তার পরকীয়া প্রেমিকে নাকি কিভাবে সংসারে ঝড়কা সৃষ্টি করা যায় সেই পরামর্শ সব সময় দিতেন। এমনকি তার ছোট ছোট বাচ্চাদেরও অনেক সময় নির্যাতন করতে এই ভুক্তভোগী নারী। আমি ওরা ভাত পা বন্ধু ধরছিলাম যে ভাই তুই একটা যদি কোনো কথা বলতে বলে থাকিস সব দিয়ে সব ভুলে যা আমার ওয়াটলে আপনি সেকেন্ডবার ফোন দিবি না এই কি পোলা এই হচ্ছে সবসময় ভাই প্রেসের লোক আপনারা এই সবসময় ফোন দেয় এমনকি আমার সাথে কিভাবে লুকোচুরি করতে হবে সব শিখাই দেয়, আমার নামে কিভাবে মামলা দিতে হবে সব শিখাই দেয়, ও সব কিছু হচ্ছে আপনাকে করে। সেই সব লোকজন অনেক উপস্থিতি হয়ে যায়, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। মজার বিষয় হলো এটা, যখন পরকীয়া প্রেমিকরে মানুষ নিন্দা করলো তখন আশ্চর্যের বিষয় হলো এটা, তখন স্বামীকে না পরকীয়া প্রেমিকরেই বাঁচাতে সেই নারী আকুতি মিনতি করতে দেখা যায় জনতার মাঝে। কেন উনি আপনার কি লাগে উনি কি লাগে গায়ে হাত দেওয়া যাবে না আমি নিজে উদ্ধার হবো